হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো বাড়ি ফিরে এসেছি, তোমরা তো কালকে দেখলেই। তো এইবারে আজকে এই যে সকালবেলা একটুখানি অদ্রিতিকে নিয়ে বেরিয়েছি ঘুরতে। এখন যেহেতু ও একটু বড় হচ্ছে, সেহেতু সকালবেলা বিকেলবেলা করে একটু দরজার দিকে দেখে আর মানে ইশারা করে যে নিয়ে যেতে আর কি। আজকে আবার ভাবলাম যে টিফিনে কি করব, সেই জন্য এদিকে অদ্রিতির ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে সব জোগাড় করে রেখেছি। যেরকম আজকে ডিম কষা করব, আর ধনেপাতা তো শীতকালে সবেতেই যায়, তো ভাবলাম একটু ঝাল সুজি করি। তো অনেক দিন ঝাল সুজি করিনি, আর এটা অদ্রিতির ঝোলের মানে সবজিটা কেটে রেখেছি। আর রাতে একটু ধোকার ডালনা করবো, ওই জন্য একটু আলু কেটে রেখেছি। এইরকম ঝাল সুজি আর চিড়ের পোলাওর জন্য একটু কারি পাতা লাগে, দাঁড়াও একটু কারি পাতা তুলে আনি। এই যে এখানে তার দাদার সাথে আছে, বসেছিল। আজকে একদম রোদ ওঠেনি, পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো ওই দিকে আমাদের কারি পাতা গাছগুলো আছে, চলো কারি পাতাটা তুলে আনি। আমাদের কারি পাতা গাছ দুদিকে, এই দিকটা আপাতত নেই, যেহেতু শীতকাল সেহেতু পাতাগুলোর কি অবস্থা দেখো, মানে খুব খারাপ অবস্থা। কিন্তু দেখলাম ওপরে বেশ নতুন পাতা হয়েছে, যেহেতু বসন্ত ঢুকছে আস্তে আস্তে, সেহেতু ওই যে হালকা করে পাতা হয়েছে। এই একদম কচি পাতা, এই দুটো এরকমভাবে ছিঁড়ে নিলাম। এটাকে কি বলে, দুটো ডান্ডি ছিঁড়ে নিলাম। দুজনে কিরম বসে আছে চেয়ারে। হাই হচ্ছে কেন বাবা, ঘুম পাচ্ছে আবার বুবু করে। আর যেহেতু একটা সিজনেই আমরা কড়াইশুঁটি পাই, সেহেতু সব কিছুতেই কড়াইশুঁটি দিয়ে দিই, আর এই ঝাল সুজিতেই দেবো। তো প্রথমে একটুখানি ওই কারি পাতাটা ফোড়ন দিয়ে সাদা তেল রান্নাটা করি, একটু ফুলকপি, গাজর, আর যেহেতু আমার শাশুড়ি মার সুগার আছে ওই জন্য আলু দিচ্ছি না, একটু কড়াইশুঁটি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তারপরে সুজিটা দেব। দেওয়ার পরে একটু এমনভাবে জল দেব যাতে একদম ঝরঝরে টাইপের হয়। এদিকে আবার একটু ওই বাঁধাকপি পেঁয়াজ দিয়ে বড়া করছি, যেহেতু অদ্রিতির বাবার খিদে পেয়ে গেছে। তো ডালের সাথে চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে আজকে। তো আজকে এই যে ডিম কষা করেছি, এই যে ডাল করেছি, আর এইটা হচ্ছে আমার মেয়ের আর তার দাদায়ের ঝোল। ভাবলাম ধোকার ডালনাটা সকালেই করে নিই, তাহলে রাত্রিবেলা একটু ফ্রি থাকা যাবে। তো ধোকার ডালনা কম বেশি সবাই জানো, যে ওই প্যাকেটটাতে তোমার গরম জলে ভিজিয়ে রেখে তারপরে তেলের মধ্যে দিয়ে এই স্টেজে তুলে তারপরে যেরকম ওই আমরা থালায় করে কেটে দিই, এবার একটা একটা করে ভাজবো, ভেজে তারপর যেরকম নর্মাল তরকারি করে করব। এদিকে অদ্রিতির দেখলাম দুধটাও এদিকটা শেষ হয়ে গেছে, তো নতুন দুধ এবার একটু ঢালতে হবে। আমি সবসময় এক্সট্রা দুটো করে কিনে রাখি। এখন বিকেলবেলা হলেই ঘুরতে যাওয়ার জন্য বায়না করে। আচ্ছা আচ্ছা, আমাকে চেপে ধরেছে, ঘুরতে নিয়ে যাবে, কিন্তু এই বিকেলবেলা দুপুরবেলা ওকে কোথায় ঘুরতে নিয়ে যাবো আমিও বুঝতে পারছি। কি 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 মুখে মুখে যতক্ষণ না বলবে নিয়ে যাবো না। কি আচ্ছা আচ্ছা কি আচ্ছা আচ্ছা কি মোটামুটি খিমছে। মাম্মা মাম্মা আচ্ছা 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 আগে একটা কিসি দাও, আচ্ছা কিসি দাও, কিসিও দিচ্ছে আমাকে পকানোর জন্য। আচ্ছা চলো চলো, কোথায় যাবে কোথায় যাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে।
যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে একটা ফলো করে দিও, আর ব্লগটাকে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।